গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা অনেক ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আমি খুশি আর তোমরা দেখছো খুশিস লাইফস্টাইল। তো আজকে দেখো বুধবার আর এই সকাল 9টার মতন বাজে। এই এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি ভিডিওটা স্টার্ট করছি। আই হোপ তোমাদের ভিডিওটা দেখতে আজকে অনেক ভালো লাগবে। তো দেখো আজকে আমি ভাবছি সমস্ত ঘরে যে ফার্নিচারগুলো আছে সেগুলো সুন্দর করে ক্লিন করব। তো এগুলো পরিষ্কার করাই হয় না, তাই জন্য বিছানাটা প্রথমে আমি ক্লিন করে নিলাম ভালো করে। তারপরে আমি ওপরের এসিটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। মায়েদের বাড়িতে কি বলতো, ধুলোটা খুব কমই হয়, যেহেতু রাস্তার ওপরে বাড়ি নয়, তাই জন্য ধুলোটা অনেকই কম হয়। যদি সপ্তাহে একদিন পরিষ্কার করে নেওয়া যায় তাহলে অনেকটাই পরিষ্কার থাকে আর কি। আমাদের শ্বশুর বাড়িতে যেমন রাস্তার ওপরে ফ্ল্যাট বলে একদিন দুদিন ছাড়া ছাড়াই সমস্ত কিছু ক্লিন করতে হয়, এখানে আবার তেমনটা করতে হয় না। তো এই যে রান্নাটা একটু পরে করব, আর মায়েরও শরীরটা খুব একটা ভালো নেই। মাকে বললাম যে তুমি ওপরের ঘরে গিয়ে একটু শুয়ে থাকো, রেস্ট নাও, ততক্ষণ আমি নিচের ঘরটা একটু ভালো মতন পরিষ্কার করে নিই আর রান্না বান্নাটাও সেরে নেব। আর আজকে সেরকম কিছুই রান্না করব না, সিম্পল কিছু রান্না করে নেব। রান্নাটা তো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি না, আজকে যে ক্লিন করছি সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। তো একে একে দেখো সমস্ত কিছু পরিষ্কার আমি করে নিচ্ছি। প্রথমে বিছানাটা পরিষ্কার করলাম, তারপরে এসিটা পরিষ্কার করেছি, তারপরে বোর্ডটাও মুছে নিয়েছি। এরপরে বাথরুমের দরজাটা পরিষ্কার করে নিয়ে আলমারিটাও ক্লিন করে নিচ্ছি। তো এরকম একে একে করলে আমার খুব কাজ করতে সুবিধা হয়, আর আমি এরকম প্রসেসেই সব জায়গাতে কাজ করে থাকি। তো কালকে রাতে মামুনির সাথে ফোনে অনেকক্ষণই কথা হলো। তো মামুনিকে সবটাই বললাম, মায়ের এরকম জ্বর এসেছে, ওই কারণে আমি যেতে পারছি না। আর মামুনি অনেকটাই আমাকে বোঝে, তো বলল কি হ্যাঁ ঠিক আছে, যেহেতু আমার এখানে মায়ের কেউ নেই আমরা ছাড়া, তাই জন্য মায়ের শরীর খারাপ যখন তখন তো আমাকে থাকতেই হবে। সেই কারণে বলল যে তুই অবশ্যই থাক, যখন মা সুস্থ হবে তখনই আসিস। তো এখন ওই জন্য আছি, মা একটু সুস্থ হলে তারপরে আর কি চলে যাব। আর জানো তো, দুদিকটা ব্যালেন্স করে থাকাটা অত্যন্ত জরুরি। এটা মনেই রাখতে হবে যে এখানেও যেমন সব দায়িত্ব আমাকে করতে হবে, সেরকম ওইখানেরও সমস্ত দায়িত্ব আমাকে করতে হবে। তো ওখানে যেহেতু মেয়ে নেই, তাই জন্য মেয়ের সমস্ত দায়িত্ব ওখানে পালন করতে হয়। আবার এখানে যেহেতু আমরাই মেয়ে রয়েছি, আমাদের কোনো ভাই বা দাদা নেই, তাই জন্য আমাদেরকে এখানেরও সমস্ত দায়িত্ব পালন করতে হয়। তো সব দিকটাই ব্যালেন্স করে আমাদেরকে চলতে হয়, না হলে সমস্ত প্রবলেম শুরু হয়ে যায়। আর এটা সত্যি কথাই, জানো তো আমি খুব লাকি আর কি, খুব ভালো শ্বশুর বাড়ি পেয়েছি। যখনই সবাই শুনেছে যে মায়ের এরকম জ্বর হয়েছে, শরীর খারাপ, তখন একবার মাসিমণি ফোন করে খোঁজ নিচ্ছে, তো একবার মামারা ফোন করে খোঁজ নিচ্ছে, টুকুদি ফোন করে খোঁজ নিচ্ছে, এরকম রোজই কেউ না কেউ ফোন করে খোঁজ নিচ্ছে। তো এই জিনিসটা খুবই ভালো লাগে যে আমার মায়ের শরীরটা খারাপ আর সবাই এতটা খোঁজ নিচ্ছে, এতটা কেয়ার করে, সেগুলোই খুব ভালো লাগে। তো দেখো ড্রেসিং টেবিলের ওপরে যে অনেক রকমের কৌটো রয়েছে, ওগুলো আর আজকে সমস্ত পরিষ্কার করলাম না, শুধু মুছে নিলাম। তো সময় করে একদিন ওগুলো, যেগুলো এক্সপায়ার হয়ে গেছে, ডেট দেখে ফেলে দিতে হবে, আর যেগুলো ব্যবহার হয় সেগুলোই ওপরে রাখবো। তো আজকে এতটাও পরিষ্কার করতে পারছি না, যেহেতু রান্না বান্না সবকিছু সামলাতে হচ্ছে, সেই কারণে। তো ওই ঘরটা আমার পরিষ্কার হয়ে গেছে, সমস্ত ফার্নিচার এই ঘরে চলে এসেছি। এই ঘরে ফ্রিজটাও পরিষ্কার করে নিচ্ছি। তারপরের এই সোফাটা একটু ধুলো হয়েছিল, ওই জন্য এই সোফাটাও ভালো করে ক্লিন করে নিচ্ছি। আমি একদম সিম্পল ঘরের হাউস ওয়াইফ, সিম্পল কাজকর্মই তোমাদের সাথে শেয়ার করি। আই হোপ তোমাদের দেখতে অনেকটাই ভালো লাগে। তো আজকে এত পর্যন্ত, যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটা দেখে থাকো তাহলে আমাকে কমেন্ট করে বলো যে তোমাদের ভিডিওটা দেখতে কেমন লাগছে। যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করো, তোমাদের একটা কমেন্টে আমার ভিডিও করতে অনেক বেশি মোটিভেট করে। আর যদি ভালো লাগে খুব, তাহলে লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তোমরা আমার পাশে থেকো। এই যে দেখো পরিষ্কার করে নিয়েছি সব কিছু। আবার চলে এসেছি দেখো রাত 9টায়। অনেকটাই পরিষ্কার করার পরে সময় কম হয়ে গেছিল আর কি, তাই জন্য রান্না বান্নাটাও তাড়াতাড়ি করে নিয়েছিলাম। আর তোমাদেরকে ভিডিও করে আমি দেখাতে পারিনি, তাই জন্য আবার রাত 9টা থেকে ভিডিওটা স্টার্ট করছি।
তো দেখো আজকে রাত্রিরের খাবারের ব্যবস্থাটাও করে নেব। তো কালকে মাসি এসেছিল আর রাইস নিয়ে এসেছিল। রাইসটা নিরামিষে বানিয়েছিল, কালকে আমরা খেয়েছিলাম, আরও অনেকটাই রাইস ছিল, তাই জন্য আমি ভাবছি রাইসটাকে একটু ম্যারিনেট করব আর কি পেঁয়াজ দিয়ে, আর হচ্ছে একটু ডিম দিয়ে সুন্দর করে আর কি রিপেয়ারিং করে নেব। তো এই কারণে পেঁয়াজটা কুচি কুচি করে কেটে নিচ্ছি, আর একটা সুন্দর রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করছি, আই হোপ তোমাদের ভালো লাগবে। তো দেখো আমি কিরকম ভাবে একটা রান্না করি তো তোমাদেরকে বলছি, চলো। এই যে দেখো এই পেঁয়াজটা যে কেটেছি, এখানে আমি কালকের মাছ ভাজা ছিল জানো তো, সেটা আর আজকে খেতে ইচ্ছা করছিল না। তো মাছটায় কাঁটাটা ছাড়িয়ে আমি এরকম তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়েছি কুচি কুচি করে, আর তার মধ্যে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিয়েছি, আর এর মধ্যে দেব হচ্ছে সামান্য নুন, আর দিয়ে হচ্ছে নাড়াচাড়া করব। আর এইটা খেতে জানো তো ভীষণ ভালো লাগে গরম গরম ভাতের সাথে। তো রাত্রিরে ভাত বানিয়েছি আর এইটা দিয়ে খাবো গরম গরম ভাত, আর রাইসটাও রিপেয়ারিং করে নেব। তো অল্প ভাত খাবো আর অল্প রাইস খাবো, আর মায়ের যেটা খেতে ইচ্ছা করবে মা সেটাই খাবে। তো দেখো তেলটা গরম করে নিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে আমি ডিম দেব একটা। তো দেখো পেঁয়াজটা ভাজা ভাজা করে নিচ্ছি। পেঁয়াজটা দেখো লাল লাল মতন হয়ে গেছে। এরপরে আমি একটা ডিম ফাটিয়ে দেব, রাইসটাও অতটা নয় বেশি, তাই জন্য একটা ডিমই হয়ে যাবে। তো দেখো সামান্য নুন দিয়েছি আর গোলমরিচের গুঁড়োও দিয়েছিলাম সামান্য। তো এবারে নাড়াচাড়া করে নিচ্ছি, দিয়ে ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে রাইসটা দিয়ে দেব, দিয়ে নাড়াচাড়া করলেই হয়ে যাবে আমার ফ্রাইড রাইস কমপ্লিট। তো আজকের ভিডিওটা যদি তোমাদের কোথাও একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও, তাহলে সবার আগে ভিডিও দিলে নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছাবে। আর যদি খুব খুব ভালো লাগে তাহলে বন্ধু ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারো। তো দেখো আমার রাইসটাও কমপ্লিট হয়ে গেছে এরকম ভাবে, আর ভীষণ টেস্ট হয়েছিল জানো তো। তো আজকে এখানেই শেষ করলাম, টাটা।